সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মেহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আগামী বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ হবে। এই সর্বোচ্চ বাজেটের মধ্যে আজকে আলোচনা করব যে শিক্ষকদের বেতন এবং ভাতা নিয়ে কত পার্সেন্ট দেওয়া হবে, কতটুকু দেওয়া হবে। শিক্ষা সচিব গতকাল একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উনি আগামী বছরের শিক্ষা খাতের নিয়ে বাজেট কী হবে এটা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, শিক্ষা পদ্ধতি কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষাক্ষেত্রে যেসব উপকরণ আছে, যেমন শিক্ষকদের প্রশিক্ষিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্পের আওতায় কাজ শুরু করেছি। নতুন নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাবরেটরি কাজ হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করতে কাজ করছে। তিনি বলেন যে আগামী বছর যে বাজেট হবে এবং এই বাজেটের মধ্যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট থাকবে, কিন্তু তিনি কোথাও কোনো যে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি এই নিয়ে কোনো কিছু বলেননি। তিনি বলেছেন শিক্ষকদের প্রশিক্ষণের কথা, শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের কথা, নতুন নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাবরেটরি এবং কম্পিউটার ল্যাবরেটরি জন্য তিনি বা মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য তিনি কথা বলেছেন। তিনি একবারও বলেননি যে শিক্ষকদের বেতন এবং ভাতা বৃদ্ধি করা হবে আগামী বাজেটের মধ্যে। আগামী 25-26 শিক্ষাবর্ষে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ হবে বলে জানিয়েছেন মাউসি বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোয়ারদার। শুক্রবার দুপুর 12টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দফার গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব বলেন। তিনি বলেন, শিক্ষা পদ্ধতি কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। আর তিনি যে খাতে তিনি বলছেন যে বাজেট হবে, তিনি বরাদ্দ বাড়াবেন। শিক্ষকদের প্রশিক্ষণ করা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, আরও নতুন নতুন নির্মাণ করবেন, ভবন নির্মাণ করা, ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাবরেটরি কাজ, এগুলোর জন্য। সিদ্দিক জুবায়ের বলেন, আপনারা জানেন গত বছর একদম শেষ সময়ে এসে আমাদের বইয়ের কারিকুলাম পরিবর্তন করতে হয়েছে, ফলে বই মুদ্রণের কাজটা আমরা দেরিতে শুরু করেছি। কিন্তু দেখবেন বিগত 20 বছরের ইতিহাসে 2017 সাল ছাড়া একটি বছরও এপ্রিল মাসের আগে পুরোপুরি বই বিতরণ করা যায়নি। এবছর কিন্তু আমরা 20 মার্চের আগে সব প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছি। যেহেতু রমজান মাস ছিল, সব বাচ্চারা স্কুলে আসেনি, তাই তারা বই পেয়েছে স্কুল ছুটির পরে। তবে আগামী বছরের জন্য আমরা এমনভাবে পরিকল্পনা সাজিয়েছি যেন এবছর ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার শেষ দিন শিক্ষার্থীরা বই নিয়ে বাড়ি ফিরতে পারে। অর্থাৎ তিনি বই প্রাপ্তি নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে গত বছর, অর্থাৎ এই বছরই 20 মার্চের আগে সব প্রতিষ্ঠানে বই দেওয়া হচ্ছে, একটু দেরি হয়ে গেছে, কিন্তু আগামী বছরের যে বই, এই বই পাবে এই বছরে বার্ষিক পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন শিক্ষার্থীরা বাড়িতে যাওয়ার সময় তাদের নতুন বছরের বই নিয়ে তারা বাড়িতে যেতে পারবে। আর তিনি এই যে আগামী বছরের শিক্ষা বাজেট, এই সর্বোচ্চ বাজেটের মধ্যে এখানে কোথাও বলা নেই যে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, এ ধরনের কোনো কথা বলা নেই। শুধুমাত্র বলা আছে প্রশিক্ষণের কথা, অবকাঠামোগত উন্নয়নের কথা, ল্যাবরেটরির কথা এবং কম্পিউটার ল্যাবরেটরির কথা এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।